গত পার্ট যারা দেখোনি তারা কমেন্ট বক্স থেকে দেখে নিও, আমি লিঙ্ক অ্যাড করে দিয়েছি। তো আজকের পর্বের শুরুতে ইয়ন তার টিমের সাথে পরিচয় করা এক নতুন সামগ্রীর, আর সেটা হচ্ছে প্রেসার কুকার। যেহেতু এটা 2025 সাল থেকে 500 বছর আগের সময়, তাই এখানকার কেউ এই জিনিসের সাথে পরিচিত নয়। ইয়ন তাদেরকে বলে এই জিনিসটা আমাদের রান্নার সময় এবং স্বাদ দুটোকেই বাঁচিয়ে দিবে। অর্থাৎ ইয়ন যে চিকেন স্যুপ করবে সেটা ধিমো আঁচে করতে হবে, তাই সময় বেশি লাগবে, আর সেই সময়কে বাঁচাতে এই প্রেসার কুকার তাদের প্রয়োজন হবে। কিন্তু ইয়নের টিম তো এই জিনিস জীবনেও দেখেনি, তাই তারা বেশ কনফিউজড হয়ে যায়। ইয়ন যেহেতু ইতিহাস জানে, তাই সে এটাও জানে এই জিনিস এখানে কে বানিয়ে দিতে পারবে। তাই সে পরদিন রান্নার কাজ করে এক্সপেরিমেন্ট শুরু করে কি করবে আর কি করবে না। তাদের সাথে মরিচের পেস্টেরও পরিচয় করায়, আর ওইদিকে মিয়ংয়ের টিমও কাজে লেগে পড়ে। ইয়নের কাজ দূর থেকে রাজকুমার জোসিয়ন দেখে হয়তোবা কিছু ইনফরমেশন পাওয়ার চেষ্টা করছিল। যাই হোক, রাতে ইয়ন যখন এইসব নিয়ে আরো ডিটেলসে আলোচনা করছিল, তখন বাইরে থেকে আমাদের রাজামশাই দেখছিলেন। তো তাকে দেখে মোটেও এখানে রাজা লাগছিল না, মনে হচ্ছিল কোনো গুপ্তচর। যাই হোক, ইয়ন বাইরে এসে দেখে কেউ নেই, তাই সে আবারও তার মিটিংয়ে ব্যস্ত হয়ে পড়ে। আর রাজা হাফ ছেড়ে বাঁচে যে সে ইয়নের হাতে ধরা পড়েনি। রাজাকে বাচ্চাদের মতন আচরণ করতে দেখে চিয়ন তো অবাক হয়ে তাকিয়ে থাকে। পরদিন ইয়ন রাজাকে প্রেসার কুকারের ছবি দেখিয়ে বলে, আমার এটা লাগবে প্রতিযোগিতার জন্য। রাজা বলে, এরকম অদ্ভুত জিনিস বানিয়ে তুমি কি করতে চাইছো? ইয়ন বলে, প্রতিযোগিতার তৃতীয় রাউন্ডে আমি স্যুপ এটাতেই তৈরি করব। আপনি বলতে পারেন যে স্যুপের স্বাদ এই জিনিস থেকে আসবে। রাজা বলে, তো তুমি চাইছো এখন এই জিনিস বানাতে পারবে এমন কাউকে খুঁজে বের করি? ইয়ন বলে, হ্যাঁ, এখানে কি জাংসল নামের কেউ আছে? রাজা জানায় সে আগে ছিল, কিন্তু এখন নেই। তারপর চিয়ন জানায় একজন আছে যে এই কাজ করতে পারবে, তবে সে এই রাজ্য থেকে দূরে এক গ্রামে থাকে। ইয়ন বলে, আমার হাতে সময় কম, জলদি তার সাথে দেখা করতে হবে, কারণ এই জিনিস ছাড়া রান্নাটা আমি ঠিকঠাক করতে পারবো না এবং মিয়ংয়ের বাবুজিদের হারাতেও পারবো না। তার উপর আমার অন্য উপকরণ আনতে হবে সেই পাহাড় থেকে। রাজা বলে, তাহলে আমি তোমাকে সাহায্য করি? চিয়ন বলে, এটা সম্ভব নয় মহারাজ, এই মুহূর্তে আপনার উপর শত্রুদের নজর আছে, তাই আপনি প্রাসাদ থেকে বাইরে যেতে পারবেন না। তো এবার রাজা ইয়নকে ছেলেদের সাজগোজ করিয়ে দেয়, আর সেই সাথে তার সাথে পাঠায় জিংকে, আর বলে সাবধানে তার কাজ করে জলদি ফিরে আসতে। তো রাজা জিং আর ইয়নকে যেতে দেখে তার সেনাপতি হাইসিককে জিজ্ঞেস করে, এই দুজনকে একসাথে যেতে দেখে অদ্ভুত লাগছে না? হাইসিক বলে, আমি বুঝতে পারছি না মহারাজ, আপনি কি বলতে চাইছেন? রাজা বলে, মানে আমি বলছি এদের দেখে মনে হচ্ছে না নববিবাহিত দম্পতি? হাইসিক বলল, ও হ্যাঁ, কারণ রাজা বেশ জেলাস ফিল করে আর বলে, হ্যাঁ, আর আমি এই রকমটাই মানুষকে ভাবতে দিতে পারবো না, তাই কিছু তো একটা করতে হবে। আর ইয়ন জিং পেছনে তাকিয়ে দেখে সেখানে মহারাজাও হাজির। এবার লিহন এখানে আসার কারণ হিসেবে খুবই আজীব রকমের অজুহাত দেয়। রাজা হাসতে হাসতে ইয়নের সাথে চলে যায়। জিং বেশ বুঝতে পারে রাজা ইচ্ছে করে এসেছে ইয়নের সাথে ঘোরাঘুরি করবে বলে, তাই সে আর বেশি কিছু বলে না। জিং প্রাসাদে এসে রাজদরবারের সব মন্ত্রীদের জানিয়ে দেয় রাজা অসুস্থ, তাই আজ কোনো কাজ করা সম্ভব হবে না। বেশি প্রয়োজন হলে আগে তাকে চিঠি পাঠাতে হবে। সবাই কনফিউজড হয়ে যায়, কারণ তারা তো একদিন আগেও রাজাকে সুস্থ দেখলো, তাহলে হঠাৎ অসুস্থ কিভাবে হতে পারে, এটাই তারা বুঝতে পারছিল না। এদিকে রাজামশাই হাঁটতে হাঁটতে হাঁপিয়ে যায়, আর গঙ্গিলকে বলে, আর কত দূর, আমার পা দিচ্ছে না, আমি আর পারবো না হাঁটতে। গঙ্গিল জানায়, আর একটু, তারা এসেই পড়েছে প্রায়। ইয়ন রাজাকে বলে, শুনুন, সেখানে গিয়েই এটা বলবেন না যে আমি এই দেশের রাজা, তাহলে খুব ঝামেলা হয়ে যাবে আমাদের জন্য। রাজা বলে, কেন? আমার পরিচয় লুকিয়ে রাখার কি মানে? ইয়ন বলে, যদি সে বলে, ক্ষমা করবেন মহারাজ, আমি এটা তৈরি করতে পারবো না, তখন আপনি তাকে কি করবেন? রাজা বলে, আমি আবার কি করব, আমি তাকে সাজাই দিব। ইয়ন বলে, আরে মহারাজ, এটাই তো করা যাবে না, আপনি আমাকে কথা দিয়েছেন, মনে রাখবেন। লিহন বলে, হ্যাঁ ঠিক আছে, চলো, কিছু করব না আমি। এদিকে রাজকুমার জোসিয়ন জানতে পারে রাজা গিয়েছে ইয়নের সাথে প্রতিযোগিতার জন্য কিছু আনতে। তাই রাজকুমার পরিকল্পনা করে আর আদেশ দেয় এমন কিছু করব যাতে করে প্রতিযোগিতাটাই না হয়। সেজন্য রাজবাবুর্চি ইয়নকে টার্গেট করে সরিয়ে দিতে হবে। তাই সেখানে কিছু লোক পাঠানোর কথা বলে রাজকুমার জোসিয়ন। সোজা কথায় বলতে গেলে জোসিয়ন চাইছে ইয়নকে শেষ করে দিতে।
এদিকে ইয়নেরা এসে পড়ে সেই কারিগরের বাড়ির সামনে, যার নাম চুনসিয়ক। তো চুনসিয়ং একটা মেশিন বানায় আর তার মধ্যে চাল রাখে, যাতে করে এটা দিয়ে সে মুড়ি বানাতে পারে। এখন কথা হচ্ছে, এটা এত জোরে শব্দ করে যে ইয়ন, রাজা আর গঙ্গিলেরা সবাই ভয় পেয়ে যায়। কিছুক্ষণ পর বাইরে চুনসিয়ক এসে বলে, মুড়ির মধ্যে স্বাদ কেন আসছে না, আর তোমরা কারা? হ্যাঁ? রাজা লিহন তো খুব রেগে যায় আর বলেই দিচ্ছিল যে তার সাহস কি করে হলো রাজাকে ভয় দেখানোর। ইয়ন সামলে বলে, তুমি কথা দিয়েছ, রাখবে না। তারপর তারা সবাই মিলে অনেক বুঝায় চুনসিয়ংকে যে তাদের দেশের জন্য সাহায্য চাই। তবে চুনসিয়ং ছিল এই দেশের উপর খুব রেগে, কারণ কখনো তাকে কেউ মূল্যই দেয়নি। সেই সাথে তার আঙ্কেলকেও তারা কোনো মূল্য দেয়নি, উল্টো তাকে রাজ্য থেকে বিতাড়িত করে দিয়েছিল। তাই সে কোনো হেল্প করবে না, এটা তার শেষ কথা। রাজা লিহনের তো রাগ আর কন্ট্রোলেই থাকে না। সে বলে, তোমার সাহস কম না, তোমাকে ধুলাই দিয়ে কথা বলতে হবে, তুমি সোজা কথার মানুষ নও। চুনসিয়ংও বলে, চুপচাপ চলে যাও তো, তুমি কি কোনো দেশের রাজা নাকি? এখান থেকে যাও, না হলে আমি এখন তোমাকেই ছাড়বো না। ইয়ন বুঝতে পারে এই লোককে সে এদের সামনে কনভিন্স করতে পারবে না, কারণ গঙ্গিল, হাইসিক এরা কথায় কথায় তলোয়ার বের করছিল। তাই ইয়ন এদেরকে বাইরে বের করে চুনসিয়ংকে বলে, মুড়ির স্বাদ আসবে এই চিনি দিয়ে চেষ্টা করো, আমি একমাত্র হেল্প করতে পারি তোমাকে। এবার বাইরে এসে ইয়ন অপেক্ষা করছিল কবে চুনসিয়ং আবারও চিনি দিয়ে চেষ্টা করবে। তো সেই আগের মতনই বড় সাউন্ড হয়। রাজা ভয়ে ইয়নকে আগলে রাখে। তারপর ইয়ন গিয়ে দেখে চুনসিয়ং মুড়ি খেয়ে টেস্ট পেয়েছে। চুনসিয়ং বলে, কিন্তু এই চিনি তো অনেক দামি, তাই আমি যে চিন্তা করে মুড়ি বানিয়েছি সেটা তো সফল হবে না, কারণ আমি ভেবেছিলাম গরিব মানুষরা মুড়ি খেয়ে বেঁচে থাকবে। কিন্তু যদি চিনিটা কিনতে এত দাম হয়ে যায় তাহলে তার আমার কোনো লাভ হলো না। ইয়ন বলে, সেজন্য তো আমাকে সাহায্য করা উচিত তোমার, তাহলে আমি প্রতিযোগিতা জিততে পারবো আর জোসিয়ন যত ইচ্ছা তত চিনি পারবে আনতে। চুনসিয়ং বলে, কি সাহায্য চাই? ইয়ন সেই প্রেসার কুকারের ছবি দেখায় আর পরে চুনসিয়ং দরজা খুলে শুধুমাত্র ইয়নকে ভেতরে নেয়। রাজা লিহন এসব দেখে বলে, এটা কি হলো? তারা দুইজন একা ঘরে যাচ্ছে কেন? আমি এই লোককে তো আর ছাড়বই না। গঙ্গিল আর হাইসিক আটকে বলে, মহারাজা, বাবুর্চি ইয়ন অনেক কষ্ট করে হয়তো রাজি করিয়েছে, তাই উনাকে কাজ করতে দিন। আর এই লোককে চেঁচামেচি করে আমরা কাজ করাতে পারবো না। দয়া করে রাগ নিয়ন্ত্রণ করার চেষ্টা করুন, বাবুর্চি ইয়নের কিছু হবে না। এদিকে চুনসিয়ং ছবিগুলো দেখার পর বুঝতে পারে ইয়ন কি বানাতে চাইছে। কিন্তু চুনসিয়ং যখন জানতে পারে প্রতিযোগিতা সে লড়বে রাজার আদেশে, তখন সে বলে, আমি সাহায্য করব না ওই অকৃতজ্ঞ লোকদের জন্য, চলে যাও। ইয়ন বলে, কিন্তু এত তো শুধু রাজার নয়, বরং সব সাধারণ মানুষেরও কষ্ট হবে। দয়া করে বোঝার চেষ্টা করুন আর আমাকে সাহায্য করুন। চুনসিয়ং তাও কথা শুনে না আর ভেতরে চলে যায়। বাইরে আসার পর ইয়নকে রাজা বলে, আমি বলেছি এই লোক ভালো কথা শুনবে না, একে আমি বেঁধে নিয়ে যাওয়ার আদেশ দেই, দেখবে ঠিক সব করবে। গঙ্গিল বলে, মহারাজ আপনাকে বুঝতে হবে, কিছু লোকেরা এসব ভয় পায় না, তাদের মন যা চায় তাই করবে, আর এদের মন খুব নরম হয়, তা তাদের মন জয় করতে হবে কাজ করানোর জন্য। ইয়ন বলে, হ্যাঁ ঠিক বলেছে গঙ্গিল, আমাকেও যখন রাজা জোর জবরদস্তি করে রান্নার জন্য, তখন ইচ্ছে করে পালিয়েই যায়। রাজা বলে, কি বললে? আগে তো এসব কখনো বলোনি আমাকে, এখন সব মনে পড়ছে তোমার সুযোগে। ইয়ন বলে, আপনি বোঝার চেষ্টা করছেন না কেন? যে করেই হোক সেই প্রেসার কুকার আমাকে বানাতেই হবে, আর তার জন্য চুনসিয়ংয়ের মন জয় করার বুদ্ধি বের করতে হবে। রাজা পরে গঙ্গিল আর হাইসিককে আদেশ করে রাতের মধ্যে একটা ভালো আইডিয়া বের করে আনতে। এদিকে মগজু জানতে পারে রাজা বেরিয়েছে ইয়নের সাথে। সেই সাথে গঙ্গিলের আসল সত্যিটাও জানতে পারে যে গঙ্গিল আসলে তার বোনকে হারানোর রহস্যটা জানতে এসেছে, আর হতে পারে এইসব মগজুই করিয়েছে। তাই মগজু খুব রেগে যায় আর সেই সাথে গঙ্গিলের হাত থেকে বাঁচতে কিছু পরিকল্পনা শুরু করে। রাজার বাইরে যাওয়ার ব্যাপারটা রাজমাতাও জানতে পারেন, কিন্তু তিনি বিশ্বাস করেন রাজা কোনো বাচ্চাদের মতন ভুল করবেন না আর নিজের দায়িত্ব থেকেও সরবেন না। রাতে ইয়ন আর বাকিরা সেখানেই বাইরে ঘুমিয়ে পড়ে। তবে রাজা ইয়নের একাই খেয়াল রাখে। পরদিন রাজবাবুচিরা নিজেদের রান্না কতদূর আসছে সেটা চেক করছিল আর অপেক্ষা করছিল ইয়নের ফিরে আসার জন্য। এদিকে মিয়ংয়ের বাবুচিরাও মন প্রাণ দিয়ে রান্নার স্বাদ সবচেয়ে ইউনিক করার পেছনে পড়ে আছে, আর তারা এসব করছিল কারণ তাদের বাবুর্চিদের মান সম্মান নির্ভর করছে এই প্রতিযোগিতার উপর। তো মিয়ংয়ের বাবুর্চি ইয়াচুন আসে রাজকুমার জোসিয়ংয়ের কাছে আর তাকে একটা দামি মশলা দিয়ে বলে সে চায় এই মশলার বদলে অন্য কিছু নিতে। এবার সেটা কি হবে তা আমরা পরে জানতে পারবো। হতে পারে সে ইয়নের কোনো মশলার সাথে বদল করবে।
এদিকে ইয়ন বৃষ্টি দেখে একটা আইডিয়া পায়। সে ভাবে চুনসিয়ং এর জন্য পাজং ডিশ রান্না করবে, যা বুসানের গ্রামে বেশি খাওয়া হয়। আর চুনসিয়ং বুসানেরই একটা গ্রামের লোক ছিল, তাই হয়তোবা এই খাবারে তার ছোটবেলার কথা মনে পড়বে এবং ইমোশনাল হয়ে ইয়নের রিকোয়েস্ট রাখবে। তাই ইয়ন রাজাকে নিয়ে কিছু জিনিস কিনে আনে। পরে সেখানে সে রান্না শুরু করে, আর বাতাস করে এই রান্নার ঘ্রাণ পৌঁছে দেয় চুনসিয়ং এর নাকে। চুনসিয়ং এসে দেখে ইয়ন পাজং রান্না করছে। ইয়ন বলে, আপনিও সে খেতে পারেন, আমি একটু বেশি রান্না করেছি। চুনসিয়ং চাইলেও হ্যাঁ বলতে পারছিল না। গঙ্গিল এসে বলে, আরে ভাই লজ্জা কিসের, চলো একসাথে খাই, বৃষ্টির দিনে জমে যাবে। তো রাজা লি হন পরে চুনসিয়ংকে দেখিয়ে দেখিয়ে খেতে থাকে, যা দেখে চুনসিয়ং এর লোভ সামলে ওঠা অসম্ভব হয়ে পড়ে, আর সে একটু খেয়েই ফেলে। আর ইয়নের রান্না মানেই তো মুখে হাজারটা স্বাদ পাওয়া যাবে, আর তেমনটাই হয়। চুনসিয়ং অবাক হয়ে ইয়নকে জিজ্ঞেস করে, এটা তো একদমই আমার গ্রামের রান্নার স্বাদ, তুমি কিভাবে জানলে? ইয়ন বলে, আমার বাবাও বুসানেরই ছিলেন, তাই আমি জানি আর কি। আপনি বিশ্বাস করবেন না, কিন্তু আপনার আঙ্কেল আগে গিয়ে অনেক কিছু আবিষ্কার করবেন, আর আমি সেটা বলতে পারছি কারণ আমি এই সময়কার নয়, আমি অনেক আগের সময়ের। হয়তোবা ওনাকে খানিক সময়কে মূল্য দেয়নি, আর আপনাকে হয়তোবা কে মূল্য দেয়নি, কিন্তু ইতিহাসের মধ্যে আপনাদের নাম থাকবে। তাই দয়া করে আমাকে সাহায্য করুন। আমাকেই দেখুন না, আমি কাউকে পছন্দ না করলেও তার জন্য রান্না করি, কারণ রান্না আমার খুব পছন্দের কাজ। তাই আপনার পছন্দের কাজটাও আপনার করা উচিত। এখন আপনি যদি কাউকে ঘৃণা করেন তাও প্লিজ করে দিন না। চুনসিয়ং রাজি হয়ে যায় কাজটা করার জন্য। রাজা লিহন খুশি হয়ে বলে, সত্যি বলছো করবে? চুনসিয়ং বলে, তার জন্য তোমার খুশি হওয়ার দরকার নেই, কারণ আমি তোমার জন্য করছি না, আমি করছি মেয়েটার জন্য। রাজা রেগে বলে, তোর এত বড় সাহস! ইয়ন পরে রাজাকে আটকায় আর বলে, আমার কষ্টে পানি ঢালবেন না দয়া করে, একটু নিয়ন্ত্রণে থাকুন আর আমাদের কাজটা করতে দিন। চুনসিয়ং ইয়নকে বলে, তোমাকে অনেক ধন্যবাদ, আমি কখনো ভাবিনি নিজের বাড়ির রান্নার স্বাদ এই জীবনে পাবো। এত বছর খুব মন চাইছিল কিন্তু পারিনি খেতে, তাই আমি তোমার এই কাজটা মন থেকে করে দিব। ইয়ন বলে, অনেক ধন্যবাদ, আমরা যাচ্ছি পাহাড় থেকে কিছু উপকরণ আনতে, ততক্ষণে আপনি জিনিসটা বানানোর কাজ করতে থাকুন। চুনসিয়ং বলে, ঠিক আছে, সাবধানে যাও। এবার রাজাও ইয়নের সাথে আসে পাহাড়ে, আর সেখানে তারা ফ্রেশ সব উপকরণ খুঁজে আহরণ করছিল। এদিকে আমি যা ভেবেছি তাই হয়। মিয়ংয়ের বাবুর্চি ইয়াচুন যে মশলা আনে সেটা ইয়নেরই ছিল, আর তা দিয়ে সে একটা তেল তৈরি করে, যা দিয়ে তারা জিতবে প্রতিযোগিতায়। তো দেখা যাক আসলেই কি হয়, চুরিবিদ্যার জয় হয় নাকি সত্যের জয় হয়। এদিকে মিয়ং এবং মন্ত্রী সাং আলোচনা করছিল কিভাবে তারা ইয়নকে শেষ করতে চলেছে, যাতে করে প্রতিযোগিতা করার জন্য সে নাই থাকে। এইসব মিয়ংয়ের সিনিয়র বাবুর্চি থং আড়াল থেকে শুনে। আমার কেন জানি মনে হচ্ছে এই লোকটা হয়তোবা ভালো মনের হতে পারে, আর সে প্রতিযোগিতাটা জিততে চাইছে সততার সাথে। তো দেখা যাক আগে গিয়ে সে কি করে। অন্যদিকে ইয়নের বাবুর্চিরা ভাবছিল কাল ইয়ন সময়মতো চলে আসবে, তো তাদেরও মনে কিছু ভয় তো চলছে, কারণ মহলের বাইরে কখন কি হয়ে যায় কেউ কিছু বলতে পারে না। তখন সেখানে একজন লোক আসে মুখ ঢেকে, আর তাদেরকে একটা চিঠি দিয়ে বলে রাজার কাছে এটা পৌঁছে দিও, কারণ রাজবাবুর্চি ইয়নের প্রাণ সংশয় আছে। এই কথা বলে লোকটা চলে যায়। তবে তার সাদা চুল দেখে এটা বোঝা যায় যে এই লোকটাই হচ্ছে বাবুর্চি থং, যে ইয়নকে বাঁচাতে চাইছে। তো তারপর এই চিঠিটা জিং এর কাছে আসে, আর সে পড়ে দেখে যে ইয়নকে বাঁচাতে বলা হয়েছে। জিং দ্রুত বেরিয়ে পড়ে ইয়নকে বাঁচাতে। এদিকে ইয়ন এসে দেখে চুনসিয়ং তার প্রেসার কুকার তৈরি করে ফেলেছে, তাই সেটা নিয়ে তারা প্রাসাদে ফেরার জন্য আসছিল। তবে তখন চুনসিয়ং দেখে শত্রুরা এসে পড়েছে, তাই সে তাদেরকে এখান থেকে পালাতে হেল্প করে। আর ইয়নকে বলে, তুমি চলে যাও, আমি সময় মতন প্রেসার কুকারের ঢাকনাটা পৌঁছে দিব। তো ঢাকনাটা এখানে পড়ে গিয়েছিল ঝামেলার জন্য, তাই ইয়ং সেটা না নিয়ে ফিরতে চাইছিল না। সেজন্য তাকে চুনসিয়ং আশ্বস্ত করে যে এটা সময় মতো ইয়ন পেয়ে যাবে। তো ইয়ন, রাজা এবং গঙ্গিল এরা লড়াই করতে করতে একটা জায়গায় আসে, আর ইয়ন এসব দেখে বেহুশ হয়ে যায় এক পর্যায়ে। তবে ততক্ষণে সেখানে এসে পড়ে জিং এবং সৈন্যরা, তাই ইয়ন বা রাজা কারোই ক্ষতি করতে পারে না কেউ। জিন ইয়ংকে পরীক্ষা করে আর পরে রাজাকে জানায় চিন্তা করবেন না, সে বেহুশ হয়েছে ভয়ে, কিছুক্ষণ পর হুঁশে ফিরে আসবে। আমি এটা দেখে শান্তি পেয়েছি যে প্রতিযোগিতার আগে তার বড় কিছু হয়নি। তো কিছুক্ষণ পর ইয়নের হুঁশ ফিরে আসে, আর সে সবাইকে জিজ্ঞেস করে ঠিক আছে কিনা। রাজা বলে, সবাই ঠিক আছে, কিন্তু তুমি এই হাত নিয়ে প্রতিযোগিতায় অংশ নিতে পারবে না।
ইয়ন বলে আমিও ঠিক আছি, আমার কিছু হয়নি, তাড়াতাড়ি চলুন, প্রতিযোগিতা শুরু হয়ে যাবে। এদিকে প্রতিযোগিতার জন্য সবাই একত্রিত হয়ে রাজা এবং ইয়নের জন্য অপেক্ষা করছিল। তারা তো আসছেই না, তাই মিয়ং বলছিল ভয়ে হয়তো পালিয়ে গিয়েছে, কারণ তারা তো জানেই হারবে। ইয়নের বাবুর্চি টিমরা রিকোয়েস্ট করছিল অপেক্ষা করার জন্য, তাহলে তারা অবশ্যই ফিরবে, কিন্তু কেউ তাদের কথা শুনে না। তখন বাবুর্চি থং এসে মিয়ংকে রিকোয়েস্ট করে বলে আমাদের উচিত আরো কিছু সময় অপেক্ষা করা, তাহলে হয়তো বা আমাদের দেশের মানুষের ভালো মনের প্রকাশ হবে। মিয়ং বলে ঠিক আছে, আর কিছু সময় অপেক্ষা করব আমরা। তো ওই দিকে রাজা ইয়নকে নিয়ে আসছিল, সেই সাথে সে মনে মনে ইয়নের কাছে মাফ চায়, কারণ সেই তাকে এত কঠিন পরিস্থিতিতে ফেলেছে। বাবুর্চি থং এর চাওয়ার সময় মতন চলে আসে রাজা এবং ইয়ন প্রাসাদে এসে রাজাকে বলে অবশেষে এসে পড়েছি, এবার সময় তাদেরকে আমাদের বুদ্ধিমত্তার পরিচয় দেওয়ার। রাজা বলে হ্যাঁ, আর আমি জানি তুমি পারবে। তো এরই সাথে এই পার্টটি এখানে শেষ হয়, যা আমি খুব দ্রুতই আনার চেষ্টা করব। ততদিন ভালো থাকো, ধন্যবাদ।